আজকে তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের শখের বাগান, যেখানে শুধুমাত্র ফুল গাছ আর ফুল গাছ। প্রথমেই দেখাই, দেখো একটা ভীষণ অন্যরকম চন্দ্রমল্লিকা ফুলের গাছ। প্রথমবারের জন্য আমি দেখছি, আমার শাশুড়ি মাও দেখছে, আমার মাও দেখছে, সবাই আশ্চর্য যে এইরকম নাকি চন্দ্রমল্লিকা হয়। আর গাছটা দেখো মাত্র 2 কি 2.5 ইঞ্চির একটা ছোট্ট পটে বসানো, ভাবা যায় ওইটুকু মাটিতেও এত সুন্দর একটা চন্দ্রমল্লিকা গাছ হয়েছে। আর এই চন্দ্রমল্লিকা ফুলটা প্রায় 1.5 মাস হলো কিন্তু একটানা গাছে ফুটে রয়েছে। তারপরে দেখো এই সাদা চন্দ্রমল্লিকাটা প্রায় 15 থেকে 20 দিন হলো ফুটেছে। এরপরে এই যে লালটা জাস্ট সদ্য সদ্য কুড়ি থেকে ফুটছে। আমার শাশুড়ি মায়ের বাগানে কিন্তু প্রচুর চন্দ্রমল্লিকা গাছ আছে, প্রায় 1.5 2 মাস ধরে ফুটে রয়েছে। এদিকে দেখো পিটুনিয়া দেখালাম, এরপরে দেখাবো সিঙ্গেল পাপড়ি মানে হাজারি গোলাপ। এই পাশেও প্রচুর ফুল ছিল কিন্তু গরু খেয়েছে বা চুরি করে নিয়ে গেছে, এখন আর দেখতে পারছি না ফুলগুলো। আর এখানে দেখো একটা ভীষণ ইউনিক একটা হলুদ ফুল, প্রায় 2 2.5 মাস ধরে কিন্তু এইভাবেই ফুটে রয়েছে একটানা গাছে। তারপরে দেখো এই ডালিয়া ফুলটা জাস্ট কুড়ি হয়েছে, এখন ফুল ফুটবে, মনে হচ্ছে পার্পেল কালারের হবে। তারপরে পার্পেল কালারের অ্যাস্টার ফুল, আর তারপরে ছিল দুটো ইনকা গাঁদা, তারপরে হাজারি থোকা গোলাপ ফুল কুড়িতে ভরে এসেছে, এখনো ফুল আসেনি। এরপরে এই চন্দ্রমল্লিকা গুলো দেখো প্রায় 2 মাস ধরে ফুটে রয়েছে, ফুলগুলো এখন শুকিয়েও গেছে। এরপরে মায়ের বাগানের দুটো অরিয়েন্টাল পপি গাছের ভিডিও শেয়ার করছি একটু লুকোচুরি করে, কারণ এই ফুল থেকে যে বীজটা হয় তা দিয়ে কিন্তু পোস্ত তৈরি হয়। আর তার আগে আরেকটা জিনিস তৈরি হয়, সেই কারণে কিন্তু ইউটিউবে আপলোড করলে বীজের ভিডিও সেখান থেকে স্ট্রাইক মেরে দেয়। আমার একটা চ্যানেলে দিয়েছিল, সেই এক্সপিরিয়েন্স থেকেই তোমাদেরকে বললাম। তারপরে বড় ক্যালেন্ডুলায় দেখতে পাইলে সবে সবে ফুল আসছে। তারপরে দুটো মা ইনকা গাঁদার চারা লাগিয়েছিল, আর ছিল পিঙ্ক কালারের অ্যাস্টার ফুল গাছ। আর গ্ল্যাডুলাস গুলোতে এখনো ফুলের স্টিক আসেনি। আর মা প্রচুর সবজি গাছও লাগিয়েছে এবার, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আর কোথাও জায়গা না পেয়ে ছোট্ট একটা টবের মধ্যে দুটো ওলকপি গাছ লাগিয়েছে। তো আজকের এই পুরো ভিডিওটায় সব থেকে কোন ফুল গাছটা বেশি তোমাদের ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলো না।